আসসালামু আলাইকুম। উম, আমি কথা বলতে আসছি বিড়ালের বিষয়ে, বিশেষ করে বিড়াল কুকুরের বিষয়। সেটা হচ্ছে দেখেন, পার্বো আর ক্যাট ফ্লু ভ্যাকসিনটা, ঠিক আছে? তা পার্বো আর ক্যাট ফ্লু ভ্যাকসিনের বিষয়ে কথা বলার জন্য ব্যাপারটা এরকম যে দেখেন, আমরা অনেকেই মনে করি কি কখন ভ্যাকসিন করতে পারবো, কখন ভ্যাকসিন করতে পারবো না, এটা আসলে আমরা অনেকে জানি না, আমরা সবাই জানি। দেখেন, খুব সুন্দরভাবেই বলা আছে যে আপনার বিড়ালের ভ্যাকসিন করতে পারবেন হচ্ছে আপনার 8 উইক থেকে 9 উইক, মানে হচ্ছে আপনার 2 মাসের 2 দিন আগে করতে পারেন, তারপর থেকে করতে পারবেন। এটা হচ্ছে আপনার নোভ্যাক শিডিউল বায়োফ্রি এরকমের। আর পিওর ভ্যাকসিন মানে 6 থেকে 8 উইক, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাট ফ্লুর ভ্যাকসিন। আর বলবো দেখেন, আমরা অনেকে মনে করি 3 মাস আগে ক্যাট ফ্লু করা যায়, কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই বিড়ালি মারা যায় যাদের ক্যাট ফ্লু 2 মাসের পর হয়। আর জিজ্ঞেস করলে বলে যে এত ছোটভাবে করি নাই, কারণ আমরা জানতাম না, আমরা করতে পারতাম, কিন্তু অনেকের টাকা থাকতো, অনেক বিড়ালগুলো মারা যায় শুধুমাত্র এই বিষয় না জানার জন্য। পারোর ক্ষেত্রে সেম আসে, কিন্তু হচ্ছে আপনার জলাতঙ্ক কিংবা র্যাবিসের ক্ষেত্রে ওটা 3 মাসের জন্য বলে। কিন্তু অনেক সময় অনেক ভেট ডক্টর হয়তো পরিস্থিতির উপরে কোনো বাইট করছে কিংবা কোনো কোনো বাইরের প্রাণী কামড়ছে, সেক্ষেত্রে তারা আসলে আগে পরে দিতে থাকে, কিন্তু সেটা এখনো উল্লেখিত না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার 3 মাসে জলাতঙ্কটা দেওয়া যায়, আর হচ্ছে আপনার 2 মাস বয়সের সময় হচ্ছে আপনার ক্যাট ফ্লু ভ্যাকসিন করা যায়, ঠিক আছে? সো যারা করে দেন তারা করে নেবেন, কারণ এবার শীতেও প্রচুর ক্যাট ফ্লু হচ্ছে, বিড়াল মারা যাচ্ছে সব জায়গার জন্য, ঠিক আছে? আর ক্যাট ফ্লুর লক্ষণগুলো কী কী হতে পারে সেটা হচ্ছে: 1, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া; 2, পানি খাওয়া; 3 হচ্ছে বমি করা, হলুদ বমি করা, ঠান্ডা জায়গায় বসা, ঝিমানো, চোখে ময়লা আসা, ওভার টেম্পারেচার থাকা, মানে 103, 4, 5, 6 থাকতে পারে, প্রথমে শুরুতে ওটা থাকতে পারে। এরপর হচ্ছে আপনার পাতলা পায়খানা করা, রক্ত বাথরুম করা, বমি একদম সাদা সাদা ফেনা ফেনা করা, ঠিক আছে? এই সবগুলোই দেখা যায় ক্যাট ফ্লুর লক্ষণ। এখন একটা বিড়ালের জন্য কি সবগুলো হবে না। এখন হইতে পারে হাই ফিভার, আপনি এখন যখন কোনো ভেটে কাছে যাচ্ছেন, যারা টেস্ট করলে হাই ফিভারও ক্যাট ফ্লু আসতে পারে। এবং খাওয়া দাওয়া বন্ধ, জ্বর নাই, তখনও ক্যাট ফ্লু আসতে পারে। শুধু চোখে ময়লা ঝিমাচ্ছে, তখনও ক্যাট ফ্লু আসতে পারে। এখন একটা রোগের 8-9টা লক্ষণ থাকলে হয়তো একটুতে আসতে পারে। তো আসলে যখন এই হালকা শীতের শুরু, যারা ভ্যাকসিন করেন না এখনো, তারা আসলে ভ্যাকসিনটা করে নেবেন। আর যাদের সমস্যা হবে তারা দ্রুত কোনো রেজিস্টার ভেটে কাছে চলে যাবেন, যারা আপনার কাছে কনসাল্ট করবে এবং তাদের কথা মতো শুনবে। ইনশাআল্লাহ ক্যাট ফ্লুতে বিড়াল কিওর হয়, ঠিক আছে? এটা অবশ্যই সম্ভব, এটা হয়, অনেকের ক্ষেত্রেই বেঁচে যায়। জাস্ট আপনি ভেটের কথাগুলো শুনুন সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ।